দেখি কানারচর। আচ্ছা, মেজর ডালিম সাহেবের বাড়ি কোথায় চিনেন? নাই তো, আমরা জানি তো নাই। না সেটা জানি, বংশের লোকজন আছে না, সেই জন্যই আসছি। চ্যানেল দেখ কোথায় বাড়িটা? এই মুরব্বী ডাইন সাইডে, এই যে যাইতে বাম সাইডে। এই মুরব্বী আসসালামু আলাইকুম। মেজর ডালিম সাহেব কি আপনাদের এক বংশ? বংশ একটাই? ও তাহলে তো আপনারই দরকার আমার। আপনাদের বাড়ি যাব, আমরা চ্যানেল থেকে আসছি। হ্যাঁ, আপনি তো মেজর ডালিম সাহেবের একই বংশ? বংশ একটা অনেক দূরে, বহুত ওই আর একটাই বংশ, একটাই অনেক দূরে, একজন নাই তো। নাই তো সেটা আমরা জানি। তো ওনার বাবা কি এখানেই থাকতো? ওনার বাবার জন্ম এখানে? বাবার জন্ম এখানে, কিন্তু ঢাকায় থাকতো। ঢাকা থাকতো? ঢাকা এবং কুমিল্লায় ঢাকা বাড়ি করছিল। মেজর ডালিম কুমিল্লা চাকরি করতো। আপনার সম্পর্ক কি হয়? মেজর ডালিমের বাবা আবার স্বাস্থ্য ভাই, দূর সম্পর্ক স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই মানে জ্ঞাতি গোষ্ঠী তো? জ্ঞাতি গোষ্ঠী। আচ্ছা, তো মেজর ডালিমকে কখনো দেখছেন আপনি? দেখলো, খেয়াল নেই আবার। ও মানে এরা কি ছোট থেকেই ঢাকায় থাকে? ছোট ছোট ঢাকায় জন্ম, তাই? ঢাকায় ওদের জন্ম। আচ্ছা, আপনাদের সাথে কথা বলবো এখন। এই বাড়িতে ওরা মানে কিছুই নাই? নাই, কিছু নাই, ভিটা মাটি কিছু নাই? কিছু নাই, সব বিক্রি করে দিছে। নদীর ওপারে ছিল বাড়ি, জি, নদীর বাইরে গেছে সব। ও নদীতে ভেঙে নিয়ে গেছে। তো বাড়িতে ওনার নিকটতম কোন আত্মীয় আছে? নিকট আত্মীয় আবার জ্বালাপাতে থাকি। তাই? ও আচ্ছা, তো ওনার বাবাকে তো আপনারা দেখছেন নাকি? আমাদের বাবাকে দেখছি। মেজর ডালিম কি আপনাদের বড় হবে না একই বয়সী? না, আমার বড়। আপনার বড়? আচ্ছা আচ্ছা। ওরা ছোট থাকতে ঢাকায় জন্ম। এই যে 50 বছর পরে ওনাকে পাওয়া গেল, আপনারা কি জানতেন ওনার সম্পর্কে উনি বেঁচে আছে কিনা মারা গেছে? না। আপনারা কি জানতেন? আমরা জানতাম নাই, কোথায় আছে ম্যাক্সিমাম মানুষ জানতো না মারা গেছে নাকি? কোথায় আছে আমরা জানি না। এখন তো প্রকাশ আসলো, সাংবাদিক ইলিয়াস। এখন তো আচ্ছা, আপনার নাম কি? রইসুদ্দিন। রইসুদ্দিন? রইসুদ্দিন। আচ্ছা, আপনাদের বংশের নাম কি? কি বংশ আপনারা? মাতবর বাড়ি। মাতবর? আমার ভাই হয়। আপনার ভাই হয়? ও, আপনারা একই বংশ তাইলে? হ্যাঁ। ও, তাহলে মেজর ডালিম কি হয় আপনাদের সম্পর্কে? আমাদের বংশের আর কি। তো একটা সময় তো মেজর ডালিমকে নিয়ে অনেক ইতিহাস ছিল বাংলাদেশে, মানুষ তাকে বিভিন্ন চোখে দেখতো। এখন যে লাইভে আসলো এত বছর পরে, সাংবাদিক ইলিয়াস সাহেবের লাইভে আসার পর কিন্তু অনেক পরিষ্কার হয়েছে অনেক বিষয়, তাই না? ইতিহাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই বিষয়ে কি আপনার বলার আছে কিছু? না, বলার আর কি থাকবো, বংশের লোক। না, আপনার বংশের লোকই তো বলবেন আপনি। মানে এতদিন তো জাতি জানতো অন্যরকম, অনেক কিছু জানতো। আর সাইড আছেন কাকা, আর এখন দেখতেছেন অন্যরকম ইতিহাস, অন্যরকম চেঞ্জ হয়ে গেছে না? কি আপনারা কি জানতেন আর কি হয়েছে, ঘটনা কি বলবেন এই বিষয়ে? ঘটনা তো অনেকই হয়েছে শেখের আমল থেকে। হ্যাঁ, উনি কি নির্দোষ ছিল? হ্যাঁ, ডালিম সাহেব নির্দোষ ছিল? উনি তো শেখের সামনে বলছে যে বিচার করলেন না, আমার বিচারটা আমি আমার হাতটা করবো। বাপ মরছে, দাদা মরছে, সব আমি মরতে হবে। কিন্তু আমার ওয়াইফে আমার হাইজেক করে নিয়ে 2-3 বার ইয়ে করছে, আমার বিচারটা আমি হাতটা করবো। ওনার চাকরি থেকে গেছে, তোমার চাকরি থেকে ইয়ে করা হলো, এই সাবস্টিটিউট করো, মানে আপনি ডিসচার্জ করে দেন, আর ডিসচার্জ করতে পারি। অনেক ইতিহাস, অনেক কিছু বলেন। আঙ্গুর সাথে তো কথাবার্তা হয়েছে, আমরা চাষই সম্পর্কে কথা হয়েছে। হ্যাঁ, দেশে আসলে আঙ্গুর খবর দিব। ও আত্মীয় স্বজন যারা আছে, আমি কোন জায়গায় আছি, আসেন দেখা করুন। মানে ঢাকা আসলে অবশ্যই দেখা করব। বাংলাদেশে আসলে দেখা করব। এখন তো আপনারা চান উনি আসুক দেশে? অবশ্যই চাই, অবশ্যই চান। অবশ্যই চাই। তো ওনার ভাই বোন কয়জন ছিল? ওনার ভাই বোন ছিল, ওনার 2 ভাই। 2 ভাই, বোন 3টা। বোন 3টা না? এরা সব কি দেশের বাইরে সবাই? না, সবাই দেশের ভিতরে, উনি ভাই। আপনারা কি জানতেন যে আপনাদের স্বাস্থ্য ভাই বেঁচে আছে? হ্যাঁ, অবশ্যই জানতাম। একটা মেয়ে আছে সাথে, মেয়েটা জানতো, খবর দিব। মেয়েটা অবশ্য ওনার কিনে নিয়েছিল আর কি। মেয়েটা আছে সাথে। মেয়ে কিনে নিছে? মেয়ে আমাদের কিনে নিয়েছে। ওনার কোনো সন্তান নাই? ওনার স্ত্রী কোথায়? স্ত্রী মারা গেছে। স্ত্রী মারা গেছে? স্ত্রী এই দেশে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, এই দেশে মারা গেছে? এই দেশে মারা গেছে। উনি কি আগে গ্রামে আসতেন একটা সময়?
মাঝে মাঝে আসতো, খুব কম আসতো, চাকরি করতো তো। তো আপনাদের কেমন লাগে মেজর ডালিম আপনার বংশ আমরা তো ভালোই জানি, ভালো লাগে? অবশ্যই। আজকে একটা ইতিহাস ছিল অন্যরকমের, এখন দেখতেছেন যে না আসলে উনি সেরকম অপরাধী ছিল না। না, হ্যাঁ, তো সেই সব তো মোটামুটি আপনাদের এখন ভালো লাগে। আর কি আপনার নাম কি বললেন? আমার নাম আব্দুল বারেক। আব্দুল বারেক। আচ্ছা আচ্ছা। তো আপনাদের বাড়িতে কেউ আসছিল কোনো সাংবাদিক এর আগে? আমার বাড়িতে অনেক কিছু হয়েছে মেজর ডালিম সম্বন্ধে, আমার অনেক থানা থেকে উপর লেভেলে অনেক প্রচার করার জন্য, অনেক প্রমাণ করে, অনেক প্রমাণ করার জন্য অনেক মানে এই 5ই আগস্ট মানে পরে? আমার হাফ পেঁচে ফেলানোর জন্য। 5ই আগস্টের পর না, আগে আগেই? আগে ও আগে কি কি হয়েছে সেটা বুঝলাম না, একটু বলেন তো আগে কি হয়েছে? আগে হয়েছে যে আমরা ওনার আত্মীয় নাকি, হ্যাঁ। ওনার সম্পদ কোনখানে আছে নাকি আপনারা জড়িত হওয়ার সাথে এই কাজে অনেক তো কিনা অনেক মানে আপনারা মানে অনেক টর্চারের ভিতর পড়ছিলেন, তাই তো? অনেক ইনকোয়ারি টিনকোয়ারি হয়েছে। কোনো ঝামেলা তো হয় না কোনো আপনাদের? না না, তো কি বলেন, আমলি আমলে সমস্যা হইতো অনেক? হ্যাঁ সমস্যা হয়েছে। এইটা কি করতো, হ্যাঁ? এইটা কি করতো, আপনার মাঝে ডালিমের লোক। আচ্ছা, তো আপনি তো এই এলাকার নাকি? আপনি আমি এই সম্বন্ধে কোনো জানা নেই। জানান নাই না? আচ্ছা, আপনি কি জানেন মেজর ডালিম সম্পর্কে? আমরা তো ওই সময় ছোট ছিলাম, হ্যাঁ শুনছি অবশ্যই। শুনছি যে ওই এই যে শেখ হাসিনা বাপ যে অত্যাচার করে আছে, ওই অত্যাচারের করে গেছে। হ্যাঁ, কারণ এখন মেজর ডালিম দেখা যায় এই কারণে নির্দোষ। মেজর ডালিম কোনো দোষী না, দোষী না? মেজর ডালিম কোনো দোষী না, নির্দোষ। নির্দোষ? বেঁচে ফেলানো হয়েছে আরে। সেটা তো প্রমাণ উনি নিজেই করলো এত বছর পরে। এখন তো সেই ডাইরেক্ট দেখা গেল ইতিহাসের তাই না আসতেছে যে মেজর ডালিম কোন কারণে সেই উৎখাত করছে। এখন তো এখন বোঝা যাইতেছে যে সে অত্যাচারী, জগতে অত্যাচারী শেখ হাসিনা আর শেখ মুজিব। হ্যাঁ, তাহলে ইতিহাস ইতিহাস হয়ে গেল আর কি। বিকৃত হয়ে গেল। এত বছর জানতেন হ্যাঁ, মেজর ডালিম জানতাম যে মেজর ডালিম মনে হয় মারছে আরে শেখ শেখ সাহেবের। সাহেবের পরিবারকে। হ্যাঁ, এখন তো এই যে না, সে নির্দোষ। বাঙালি জাতি স্বাধীনতার পরে তো কয়েক বছর পরে তো এই শেখ সাহেবের কাহিনী ৭৫ সালে, তাই না, যে সপরিবারে মারা গেছে। সেখানে মেজর ডালিমকে, মোস্তাককে, খন্দকার মোস্তাক, এই দুজনকে আখ্যায়িত করা হয়েছিল যে মেজর ওই শেখ মুজিবের খুনি হিসেবে, তার পরিবার খুনি হিসেবে, তাই না? এই এত বছর মেজর ডালিমের কোনো অস্তিত্ব ছিল না। উনি কোথায় আছে? আজব বেঁচে আছে না মারা গেছে? পৃথিবীর কোন দেশে আছে? কোনো ট্র্যাকিং তাকে পাওয়া যায় নাই। হঠাৎ সাংবাদিক ইলিয়াস সাহেবের লাইভে উনি যুক্ত হয়ে ওনার সেই ইতিহাস, যেটা সে শেখ সাহেবের মৃত্যুর ঘটনা বিবরণ, শেখ সাহেব সরকার গঠন থেকে শুরু করে তার পরিবার মারা যাওয়া পর্যন্ত যত ইতিহাস সেটা সে খোলাসা করছে, সে তুলে ধরছে। সে নির্দোষ এবং এর সাথে সে কোনো সম্পর্ক ছিল না। এবার কিভাবে শেখ পরিবার মারা গেছে সব ডিটেলস তুলে ধরছে। এখন তো জাতি জানে। আপনার বয়স ধরেন 50, সাপোজ আপনি শুনে আসছেন স্বাধীনতার পর শেখ মুজিবের পরিবারের সাথে এই জিনিসটা হয়েছে, আপনার এলাকারই সন্তান। আমরা শুনে আসছি সেরকমেরই। আজকে দেশ স্বাধীনতার পরে আমরা গিয়ে জানতেছি, মানে এত বছর পরে জানতেছি যে উনি নিজেই বলতেছে যে ওনার নির্দোষ। এখন উনি তো আপনার এলাকার সন্তান। এই জিনিসটা আপনাদের কেমন লাগে? এই বিষয়টা, এই বিষয়গুলো। এই জিনিসটা তো আপনার খারাপই লাগে, খারাপই লাগে। উনি হত্যা করে নাই, উনি চাপাই দিছে, এটাই। দেশ ছাড়া এত দেশ বছর, ছাড়া, এত পরিবার ছাড়া, পরিবার আত্মীয়স্বজন ছাড়া, তুষণ ছাড়া, এটাই তো খারাপ। দেশের একটা গণ্যমান্য লোক দেশ ছাড়া। মেজর ডালিম কিন্তু অনেক মেধাবী একজন মানুষ উনি ছিল। তো একটা মেজর ডালিম, উনি ওনার বাবাও কিন্তু অনেক অত্যাধিক মেধাবী ছিল। ওনার বাবা ছিল, ওনার দাদাইও মেজর ইয়া ছিল, ইন্সপেক্টর। ওনার দাদাই ইন্সপেক্টর, ওনার বাবাও ইন্সপেক্টর। এর মধ্যে মেজর আমরা শুনে আইছি। আমরা ওনার দাদা ছিল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার ছিল না? হ্যাঁ, হ্যাঁ। ওনার বাবা ওনার বাবা এমপি ছিল। এমপি ছিল? হ্যাঁ, ওনার বাবা, ওনার এমপি ছিল। ও এমপি ছিল, ওনার আব্বা এমপি ছিল। দুইবার এমপি ছিল এই ডালিম সাহেবের বাবা। হ্যাঁ, হ্যাঁ, এই যে Oh my শেখ মুজিবুর কালামে। তাই? হ্যাঁ, আমরা এই শুনছি। আপনাদের এলাকায়? এই এলাকায়, ও, এই কেরানীগঞ্জ থানা। ও, তাহলে তো এগুলো সম্বন্ধ পরিবার, অনেক হ্যাঁ। বড় পরিবার। হ্যাঁ? ওনার মানে ওনার দাদা ছিল ইন্সপেক্টর। এই ইন্সপেক্টর করে ছেলে এমপি, এমপি, তার ছেলে হলো মেজর। মেজর। এরা তো বংশধারী, হেভি বংশধারী, বংশ অনেক বড়। অনেক বড়। ওই পরিমাণে আগে কিচ্ছু নাই। তাই? ওই পরিমাণে হিসাবে ওর দাদার হিসাবে কিছু কিছু করতে গেলে ও হিসাবে কিছু নাই এই দেশে। এরা এত বড় শক্তিশালী লোক, এত শালী টাকা পয়সা, এই যে হিসাবে আগে
একবার থাকার জায়গাটা এখন নাই, মানে কিছু করে নাই এরা। কিছু করে না, দেশের জন্য আর কিছু করে না। জি, একটু বলেন তো। যাই কিছু ছিল, যাই কিছু ছিল দাম দক্ষিণাগর থেকে গেছে, ওই যে মুসুর গুলা 10 পাই জায়গা দিয়ে গেছে স্কুলে লেগে। নাই এই দেশে কিছু নাই এখন, যা ছিল সব মানুষের দেয়া দান করে দান করে দেয়া দিয়ে গেছে। গরিব মানুষের দান করে দিয়ে গেছে। আরো আগে আরো বহুত আগে তাও তো ভালো যে দেশের মানুষের জন্য উপকার করতেছে না। দান দক্ষিণাগর দিয়ে গেছে। তাহলে এই লোক তো খারাপ হইতে পারে না, না এই লোক খারাপ হতে পারে না, ভালো মানুষ ছিল না। এদের বংশধারী সবাই ভালো মানুষ। এখন নিচের তো ধরে আগা পর্যন্ত মনে করেন সব ভালো মানুষ। ভালো মানুষ। আপনার নাম কি? আমার নাম শওকত আলী, আপনি কি এখানকার স্থানীয়? স্থানীয়। আমরা শুনছি আর কি, বুঝলেন? কি করেন আপনি? মূলত করেন কি? রাজনীতি করেন? না না না, একটা ব্যবসা? এমনি খেত খোলা করে গিরিস্তালি করি। তাই আপনার দেখে তো মনে হয় আপনি রাজনীতিবিদ। না 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 আমার তো মনে হয় রাজনীতি করেন আপনি। না 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 না, কি করেন ভাই? রাজনীতি করেন? খেত করি, সবাই খেতে চাইলাম। লাগা তো থাকবেই মানুষের, তো ইয়ে এলাকায় থাকলেও আর ফেজে রাজনীতিবিদ সেটা বোঝা যায়। তো দর্শক শ্রোতা, দেখলেন আমরা এখন আছি সেই কানারচর যে মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদ, তার পাশেই হচ্ছে চায়ের স্টলে। তো এখানে অনেক স্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সাথে কথা বললাম, ব্যবসায়ী আছে, রাজনীতিবিদ আছে, এখানের শ্রমজীবী মানুষ আছেন, এবং মেজর ডালিম সাহেবের যে পরিবারের কিছু লোক আছেন, তো তাদের সাথে আমরা কথা বললাম, তার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করলাম, তার পারিবারিক জীবন, তার যে শৈশব জীবন, তার বাবা দাদা, এইসব বিষয়ে আমরা জানার চেষ্টা করলাম। এখানে স্থানীয় যারা আছেন, তার বংশীয় যারা আছেন, বংশের যারা আছেন, সবকিছু তুলে ধরলাম এই ভিডিওতে। তো দর্শক, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ফেসবুক পেজ এবং টিকটক থেকে যারা দেখবেন অবশ্যই টিকটক এবং পেজটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।